শাকিব ভাইয়ের ফিল্মে এটা আমার ৩ নম্বর গান। দিস নট মাই ডেবিউ সং। আমরা জানি যে শাকিব খানের সিনেমায় যারাই প্লেব্যাক করে তারাই বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনিও কিন্তু ট্রেন্ডিংয়ে আছেন এবং আপনার যে গানটি এটাও কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছে। এই জনপ্রিয়তা আপনি কীভাবে দেখছেন? জনপ্রিয়তাটা আসলে এটা ব্লেসিংয়ের মতো। এটা আল্লাহর তরফ থেকে আসে, মানুষের ভালোবাসা। কারণ কেউ চাইলেও মানুষের ভালোবাসা পায় না, আবার অনেকেই খুব ছোট্ট কিছু করেও মানুষের অনেক ভালোবাসা পায়। তো এই ব্যাপারটা জনপ্রিয়তা বলেন, ভালোবাসা বলেন, সব কিছুই সবসময় ভালো লাগে। তবে একটা ছোট্ট কারেকশন, সেটা হচ্ছে শাকিব ভাইয়ের ফিল্মে এটা আমার ৩ নম্বর গান। দিস নট মাই ডেবিউ সং। আমি এর আগে শাকিব খানের, আপনারা হয়তো বা জানেন, অপারেশন অগ্নিপথ নামে একটা সিনেমা আসার কথা, যেই সিনেমার অগ্নিপথ টাইটেল ট্র্যাকটাও আমার করা। ওইটা আমি আর স্টোইক ব্লেস মিলে করেছিলাম। সেটার মিউজিক ডিরেক্টর ছিল নাভেদ পারভেজ। তারপর শাকিব ভাইয়ের সুপার হিরো যেই ফিল্মটা এসেছিল, সুপার হিরো গানটাও আমার করা, ওইটাও নাভেদ করেছে। তো শাকিব ভাইয়ের ফিল্মের গানের হাইপ সবসময় একটু আলাদা থাকে, কারণ সুপার হিরোতে আমি বাংলাদেশ ভারত ফিল্ম অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছিলাম। তো ওইটা আমার মনে হয় শাকিব ভাইয়ের ফিল্ম বলেই পসিবল হয়েছে। তো শাকিব খান ইজ অলওয়েজ রক্স। গান চলা অবস্থায় আমাকে ফোন দিয়েছে, দোস্ত শুনতেছিস, তোর গান চলতেছে। তো এই বিষয়গুলো আসলে সামটাইমস একটু ইমোশনাল করে দেয়, আবার খুব ভালোও লাগে। তুফান সিনেমার, আমি শুধু আমার গানের কথা বলবো না, তুফান সিনেমায় যে কয়টা গান হয়েছে আমার মনে হয় প্রত্যেকটা গানই আপনারা সবাই অবশ্যই শুনেছেন। আমার মনে হয় না একটা গানও আপনাদের অপছন্দ হয়েছে। তো আমি বলবো যে বাংলা গান, বাংলা ফিল্ম এখন অনেক সমৃদ্ধ হচ্ছে। আপনারা হলে আসুন, বাংলা ছবি দেখুন, বাংলা সংস্কৃতি, বাংলা গান, বাংলা ছবিকে আরও অনেক দূরে নিয়ে আসে। সেটা আমাদের প্র্যাকটিসের জন্য জরুরি, বাট আমরা ওই প্র্যাকটিসটাকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, আমরাও হয়তো বা একসময় হলিউড বলিউডের চেয়েও ভালো কিছু করে দেখাতে পারি। তো আমার মনে হয় যে নিজের সংস্কৃতি নিয়ে আমরা যদি একটু ঘাঁটি, একটু একটু রিসার্চ করি, আমরা অনেক ভালো ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। প্রশংসা সবসময় ভালো লাগে। প্রশংসা কখনোই কেউই বলবে না যে প্রশংসা খারাপ লাগে, বাট প্রশংসাটা আমি কিছু কিছু জায়গায় আমি বলবো যে এটা আমাদের জন্য একটু প্রেশারও ক্রিয়েট করে। কারণ অডিয়েন্স, লিসেনার যারাই থাকেন, তারা যখন একটা গান, আমাদের একটা প্রোডাক্ট, একটা গান যখন পছন্দ করেন, তখন কিন্তু আমাদের দায়বদ্ধতাটা আরও বেড়ে যায়। তো ওই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে একটু ওয়ারিড হই যে আমার নেক্সট গানটা কতটুক ভালো হবে বা মানুষ কতটুক নিবে। তো নেক্সট গানের জন্য আমার একটু চাপ হয়ে গেল, এই আর কি। কিন্তু এমনিতে প্রশংসা সবসময় ভালো লাগে।